হ্যালো মাই গুটি কয়েক ইউটিউব ফ্যামিলি মেম্বার্স, মানে গুটি কয়েক বলছি কারণ কেউ তো ভিডিও দেখেই না, ওই 10-12 জন, খুব বেশি হলে 24 জন। তার মধ্যে আমার মা যে কতবার দেখে, তো যাই হোক সেই কারণেই ওটা বললাম। আজকে ইন্ট্রোটা এভাবেই দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ মামির বাবার গলায় মা মালা পরাচ্ছে। মানে তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা মন্দির ভ্রমণ করতে গেছিলাম, সেখান দিয়ে আসার পথেই এই মালাটা নিয়ে আসা হয়েছে। তো তারপরে এখানে এই দাদুর গলায় মালাটা পরিয়ে দিল, যেহেতু আজকে বাৎসরিক। তো এখানে বাৎসরিকের টুকটাক কাজ ঘরে হয়েছিল, মানে যেটা হয় আর কি, মালা দেওয়া। তারপর আমরা মাথায় গামছা দিয়ে বেরিয়ে পড়েছি আর কি কুল কুড়াতে। রাস্তায় ঘুরবো নদীর পাড়ে আর কুল কুড়াবো। আর এখানে আমরা রাস্তার পাশে কুল কুড়াচ্ছিলাম, দেখো মানে হাতে কাটার খোঁচা খেয়ে রক্ত বেরিয়ে যাচ্ছিল সবারই, তারপরেও কুল কুড়ানো থামছে না। তো আমিও কুড়াচ্ছিলাম, তারপর মা বললে এগুলো ভিডিও কর, না করলে হয়। তো সেই কারণে আমি ভিডিও করছিলাম। এই কুলগুলোই বাড়িতে এনে মাখা করেছি, চাটনি করেছি। তোমরা আমার কুকিং চ্যানেলে দেখতে পারবে কুল মাখার রেসিপি। খেতে কিন্তু খুবই ভালো, একটু কষ্ট কষ্ট কিন্তু খুব ভালো। আর পুরো পাকা পাকাগুলো নিতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু এখানে যেহেতু নিচে ঝেড়ে ফেলে তারপর তোলার সিস্টেম নেই বলতে কি, গাছগুলোই মাটির সাথে লাগানো, তো সেই কারণে আর কি করা যাবে। কুল কুড়িয়ে আমরা যাচ্ছি এবার নদীর পাড়ে ঘুরতে। আর এই দিন আমার খুব আফসোস হচ্ছিল যে আর একটু টাইম কেন নদীর পাড়ে থাকলাম না। কেন এই কথাটা বললাম সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। নদীর পাড়ে আমরা ঘুরছিলাম যখন, মানে নদীর পাড়ে আসার সময় আমাদের সাথে বোনও আসছিল, মানে ছোট বোন। কিন্তু মাঝ রাস্তায় এসে ও রাগ হয়ে আবার উল্টো দিকে হাঁটা দিয়েছে। তো তারপরে এখানে এসে আমি দেখতে পাই মাছ। এই যে জল হাতাতে হাতাতে হঠাৎ করে আমি দেখতে পাই যে ছোট ছোট মাছের বাচ্চা। এবার সেই কারণে আমি ভাবছিলাম যে আমি হাত দিয়ে যদি কোনোভাবে একটা মাছ ধরতে পারি, আমি সঙ্গে করে বাড়ি নিয়ে যাব। কেন জানি না, আমার খুব কিছু পোষার একটা শখ। সবসময় মনে হয় যে কিছু একটা সঙ্গ থাকবে, যেমন খেলবো, খাওয়াবো, ঘুরবো, ঠিক আছে, বা ঘরে থাকলো একটা সঙ্গী। যেমন লোকের আজকাল ফ্যাশন কুকুর বিড়াল পোষা, খরগোশ পোষা, ওগুলো তো সম্ভব না ছোটোখাটো কিছু। তো সেই কারণে এখানে দেখছিলাম মাছ। আর অনেক বছর আগে একবার সোনারপুরে ঘুরতে গেছিলাম, সেখান দিয়েও আমি একটা তেচোখা মাছ অনেক কষ্টে ধরে বাড়ি নিয়ে এসেছিলাম, অত দূর থেকে ট্রেন জার্নি করিয়ে। তারপর অনেক দিন বেঁচে ছিল, লাস্ট ফিনিশিং ইঁদুরে ধরে নিয়ে গেছিলো। এদিনও আমি মাছ ধরবো বলে বালির মধ্যে ওরকম দেখছিল খুঁচিয়ে খুঁচিয়ে, ঠিক ওইভাবেই যেরকম মশা মারি সেরকমভাবে থাবা দিয়ে আমি মাছ ধরতে গেছিলাম। মাছ ধরতে যাওয়ার বদলে মাছের জায়গায় হাতে উঠে আসে একটা বড় সড়ো কি বিচ্ছিরি রকমের পোকা, আর বালির সমেত নড়ছিল বালির ভিতর। আমি ভেবেছি মাছ ধরেছি, সে কি আনন্দ। তারপরে মাটিতে ফেলতে, মানে হাতের মধ্যে নড়ছে, কেমন একটা যে লাগলো, মাটিতে সাথে সাথে ফেললাম যে মাছ তো এরকম নড়বে না। যাই হোক, ছোটো মাছ হলেও তো লেজ থাকবে। তারপর মাটিতে ফেলেই দেখছে একটা বড় বিচ্ছিরি পোকা। তো আমার তারপরে হয়ে গেছে মাছ ধরা। তারপরে আমি একটা লোকেরা গ্লাস ফেলে গেছিলো নদীর পাড়ে, মদ খেয়েই হয়তো গ্লাসটা ফেলে গেছিলো। আমি ওই গ্লাসটা পর্যন্ত তুলে নিয়ে এসেছিলাম যে এবার মাছ ধরবো, কিন্তু এবার মা আমাকে তাড়া দিচ্ছিল, চল চল, আমরা না গেলে মামিরাও যেতে পারবে না। মানে মামিদের যে নিজেদের বাড়ি, বাবার বাড়ি, সেইখানে তো বাৎসরিকের কাজ হবে। তাই এবার আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, মানে মামিরা একটু আগে গেছে, তারপর আমরা বোনের সাথে বেরিয়েছি। মানে বোন বলতে এখানে শ্রেয়ার কথা বলছি, তুম্বো, যে আমাদেরকে নিয়ে যাবে। আমরা তো চিনি না। এবার কিছুক্ষণ আমরা সর্ষে খেতে ছবি তুললাম, ঘুরলাম। তারপর সবাই এসেছে চা খেতে। আর আমি আর বোন যেহেতু চা খাবো না, তাই আমাদেরকে বলছিল তোমরা অন্য কিছু খাও, কিন্তু 5 টাকারই, মানে ইয়ার্কি মেরে বলছিল 5 টাকার আমরা চা খাচ্ছি, তোমরাও 5 টাকারই খাবার পাবে। তো বোন ওখানে মাশমেলো কিনেছিল 5 টাকা দিয়ে। আমাদের এখানে এরকম লুজ পাওয়া যায় না, প্যাকেট পাওয়া যায়, বেশি দাম। আর এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি মামির আসল বাড়ি, মানে এটাই মামির মেন বাপের বাড়ি। দেখো কি সুন্দর একটা মন্দির আছে, এখানে দিদা পুজো দিচ্ছিল। আর এই মন্দিরে মেন ঠাকুর হচ্ছে কালী ঠাকুর আর মা শীতলা ঠাকুর। মামির মা, মানে এই দিদা কিন্তু খুবই রক, মানে রক বলতে বলতে চাইছি, সে যখনই দেখে আমি ক্যামেরা করছি বা যে কেউ, তখনই বলে নে আমাকে তোল, ভালো করে তোল, আমি একটু নাচি, আমি একটু পোজ দিই। সেই কারণে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে পড়েছিল। আর এই যে দেখো মন্দিরের ঠাকুর, আমরা ঠাকুর নমস্কার করলাম সবার আগে। এত বড় মন্দির, পুজো দেওয়া সামলানো কিন্তু খুব একটা ছোট বিষয় নয়। আর বাড়িটাও বেশ বড়, গ্রামের দিকে জানোই অনেক জায়গা জমি নিয়ে বাড়ি হয়। মামিদের যেই বাড়িতে আমরা থাকছিলাম, মানে যেই বাড়িটাকে গ্রিন হাউস বলছিলাম, ওটার পাশে যে মামিদের জমি আছে, এমনকি ওই বাড়ি সমেত 20 বিঘা জমি। আমাদের এই কলকাতা শহরে 2 বিঘা জমি, 1 বিঘা জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি লাগা, সেখানে 20 বিঘা জমি। আর তার উপর এই আর একটা বাড়ি রয়েছে মামিদের। এই বাড়িটা বেশ বড়, আর নতুন করে বেশ সুন্দর করে করা হয়েছে, পাকাপোক্ত, মানে একদম পাকা ছাদ দেওয়া ঘর। আর এপাশে রয়েছে মাটির ঘর, এর ভিতর বোধহয় আগে কিছু হতো, কিন্তু এখন ভেঙে চুরে গেছে বলে ওতে আবর্জনা, খাওয়ার কুটো, কাঠ ফাট রাখা রয়েছে।
আর এই যে দেখো কি সুন্দর বাড়িটা, আর ওই পাশে কিছু চাষবাস গাছপালা রয়েছে। চাষবাস বলতে ওই ছোটোখাটো কিছু ফুলের গাছ, খাবারের গাছ, মানে সবজির গাছ। আর এখানে দেখো একটা উনুনের জন্য গর্ত করা হয়েছে। এখানেই আজকে মামির বাবার যে বাৎসরিকে রান্না বান্না হবে, সেই রান্নাটাই খিচুড়ি ওখানে হবে। আর ওদিকে রয়েছে বাথরুম, মানে এই রাতের অন্ধকারে এই ঘর থেকে বাথরুমে আসা মানে ভয়ে মানে প্যান্টেই হয়ে যাওয়া, এরকমই বিষয়। যাই হোক, এরপরে আমরা ঘরের ভিতরে যাব। আমাদেরকে বারবার বলছিল ঘরে গিয়ে বসো, ঘরে গিয়ে বসো, কিন্তু মনে হচ্ছিল দিনে দিনে আসলে আশেপাশটা ঘুরতে পারতাম। এই যে দেখো আমরা যারা যারা এসেছিলাম সবাই এখানে চলে এসেছে। আর ভিতরে ওই টাকলু বুনুটা আর এই যে আমার দুজনে নাচছে, মানে ওর নামটা আমি ভুলে গেছি, সেই কারণে আমি টাকলু বললাম, আর কিছুই না। ওখানে ওরা নাচানাচি করছিল। ঘরে গিয়ে একটু কেক ঠেক খেলাম, যেহেতু ছিল দিনটা 25শে ডিসেম্বরের, সেই কারণে ওখানে বসেই আমরা সেলিব্রেট করেছিলাম। মানে ভাবা যায় 25শে ডিসেম্বরের ব্লগ আমি এখন শেয়ার করছি, তা আবার জানুয়ারি মাসে। তো যাই হোক, এখানে আমরা রাস্তার পাশে হাঁটতে বেরিয়েছিলাম আর বলছিলাম এই অন্ধকারে নিশ্চয়ই ভূত আছে। আর আমার মা যেহেতু ভূতের খুব মানে বড় ভক্ত, ভূতের জিনিস দেখা, ভূতের সিনেমা বলো বা ভূতের ভিডিও দেখা, সেগুলো বসে বসে দেখে। তাই বলছিলাম মাকে চলো ভূত ধরতে যাবে, তো মা তো আসেনি, পায়ে ব্যথা করছিল, অত মন্দিরে ঠন্দিরে অত হেঁটেছে, এমনিতে তো এত হাঁটে না, ঘরেই থাকে, কাজবাজ করে, তো সেই কারণে আরও বেশি অভ্যাস না থাকলে যা হয়। কিন্তু আমি সত্যি বলছি, আমার ওখানে ঘুরে একদিনও পায়ে ব্যথা হয়নি। শুধু একদিন পাহাড়ে গেছিলাম, তার পরের দিন একটু ব্যথা হয়েছিল, কারণ সাথে সাথে বাড়িও চলে এসেছিলাম। আর এই দেখো উনুনে রান্না হচ্ছে, রাস্তা দিয়ে একটু ঘুরে চলে এলাম, উনুনে বড় কড়াই বসিয়ে খিচুড়ি রান্না হচ্ছে। আর এখানে আরও লোকজন আসা শুরু করেছে। এবার চালু হচ্ছে কীর্তন। আমরা সবাই এখানে দাদুকে নমস্কার করলাম, মানে যার বাৎসরিক, নমস্কার করে কীর্তন শোনার জন্য বসলাম। কীর্তনের কিছু সিন আমি তুলেছিলাম, কিন্তু কেন জানি না কীর্তনের সেই ক্লিপগুলোই গায়েব হয়ে গেছে। মানে কিছু জিনিস আমার ফোনে তোলা হয়েছিল, কিছু জিনিস মায়ের ফোনেতে যাওয়া খিচুড়ি হয়ে একদম ঘ্যাট হয়ে গেছে, সেই কারণেই এই গণ্ডগোলগুলো হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, যা আছে সেটাই তোমরা দেখো আর শোনো। তো এখানে কীর্তন সেরকমভাবে ওঠেনি, শুধু ওই খরতাল না কি বলে ওইটাই বাজাচ্ছিল, সেটাই উঠেছে। কীর্তন শোনার পর বাইরে হাঁটাহাঁটিও করছিলাম। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু সারাদিন অত জার্নি করার পর আর গ্রাম গায়ের দিকে ঘুরতে গেলে দেখবে একটু বেশিই খিদে পায়। খিচুড়িটা খেতে এত ভালো হয়েছিল যে আমি 2-3 বার নেওয়ার পরেও আমার মনে হচ্ছিল আরও খাই। আর গরম গরম ঝাল ঝাল খিচুড়ি শীতের দিনে হেভি ভালো লাগে। আর আমাদের ওই বাড়ি যাওয়ার পালা, ওই বাড়ি গিয়ে আমরা শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।